দেশের মানুষ একটা গণ অভ্যুত্থান করেছিল গণতন্ত্রের জন্য। 2014, 18, 24-এ আওয়ামী লীগ সরকার যে নির্বাচন করেছিল, এদেশের জনগণ সেটা মাইনে নেয় নাই, ভোট দিতে পারে নাই। বিধায় তারা কি করেছিল? একটা গণ অভ্যুত্থান করছে, সরকার চলে গেছে, একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, 3 মাসের মধ্যে একটা ফেয়ার নির্বাচন হবে। দীর্ঘ 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমরা জনগণ ভোট দিব এবং আমরা আমাদের মতো নির্বাচিত সরকার ক্ষমতায় নিয়ে আসব। আচ্ছা, ঠিক আছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম, আমরা দেশবাসী সফল হইলাম, শেখ হাসিনা সরকারের পতন হইল, তারা সদল বলে দেশ থেকে পালিয়ে গেল। কিন্তু তারপরে আমরা দেখলাম কি, একটা সরকার দেশে আসলো, আমাদের দেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বে। এ দেশবাসী শুধু ডক্টর ইউনূসকেই চিনে, বাকি যারা আসলো আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে অন্তত 17 জন সহযোগী ডক্টর ইউনূস নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে। কারা দিছে এটা আমি পরে আলোচনা করে বলতেছি আপনাদের। তারপরে কি হলো? তারপরে হলো কি, ডক্টর ইউনূস নিজেই বলে ফেললেন যে রিসেট বাটনে চাপ দিয়া পুরাতন সব কিছু ডিলিট করে দেওয়া হবে, সব কিছু নতুনভাবে করা হবে। কি সব কিছু নতুনভাবে করা হবে? আমরা নতুন সংবিধান করব, 36টা সংস্কার কমিশন গঠন করলো, আমরা সব সংস্কার করব। এটি সে ঘোষণা দিল ডক্টর ইউনূস। আচ্ছা, জনগণ তো অভ্যুত্থান করছিল ভোট দেওয়ার জন্য, গণতন্ত্রের জন্য, সংবিধান পরিবর্তনের জন্যে, বা 36টা কমিশন গঠন করে আপনাকে এই সংস্কার করার জন্যে, বা বিদেশি নাগরিকদের সব নিয়ে এসে সরকার পরিচালনা করার জন্যে জনগণ ম্যান্ডেট দেয় নাই। জনগণ এটা চাওয়া কখনোই ছিল না। এই 15 বছরের আন্দোলনের ব্যানার ফেস্টুন দেখেন, অনলাইনে আছে, গুগলে আছে, দেখেন, ছিল না। কিন্তু এগুলো উনি করলেন। আর আমরা কি দেখতেছি এখন? তারপরে মুক্তিযুদ্ধের, আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথেই বাংলাদেশে 1971 মানে মুক্তিযুদ্ধের যে সমস্ত স্মৃতিচিহ্ন ছিল বাংলাদেশে, সবগুলোকে ধ্বংস করে দেওয়া হলো। বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হলো, গলায় জুতার মালা দেওয়া হলো। বীর শ্রেষ্ঠদের মুরাল, স্মারক, স্মৃতিচিহ্ন সব ভেঙে ফেলে দেওয়া হলো সারা দেশ থেকে। আমরা দেশবাসী চেয়েছিল কি? ভোট দিতে গণতন্ত্র। কিন্তু দেশবাসী এখন পাইল কি? দেশবাসী পাইল যে 1971-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল। এখন প্রকাশ্য একটা গোষ্ঠী জামাতের বলা শুরু করলো যে $30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, মানে এক সাগর রক্ত, ত্যাগ, ধ্বংস, যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশটা অর্জিত হলো, এখন এই 5ই আগস্টের পরে বলা হলো
যে এই দেশ এখন থেকে হলো গোলাম আজমের দেশ, মতিউর রহমান নিজামীর দেশ, দেলোয়ার হোসেন সাঈদীর দেশ। এরা কারা ছিল? এরা ছিল তারা যারা বাংলাদেশ চায় নাই, বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা চেয়েছিল যে তারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকবে, এবং যারা বাংলাদেশের স্বাধীনতা চায়, পাকিস্তান ভাঙিয়া দুই টুকরো করতে চায়, তাদের বিরুদ্ধে এই গোলাম আজমের নেতৃত্বে আল বদর, আল শামস, রাজাকার গঠন করে, মুজাহিদ বাহিনী গঠন করে এরা সশস্ত্র লড়াই করেছিল। এবং তারা হত্যাযজ্ঞ, ধর্ষণ পাকিস্তানি বাহিনীর চাইতেও বেশি চালিয়েছিল। এবং পাকিস্তান বাহিনীকে রাস্তাঘাট, কার ঘরে সুন্দরী মেয়ে আছে, কোন ঘরে মুক্তিযোদ্ধা আছে, এটা পাকিস্তানিরা চিনত না। তারা বিশাল ভূমিকা রাখছে। তাদের সেই যুদ্ধ অপরাধের দায়ে কিছু ব্যক্তির ফাঁসিও হয়েছে, বিচারও হয়েছে বাংলাদেশে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে স্বয়ং ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকাকালীন এখন তারা, তাইলে এখন আমরা কি বুঝতে পারলাম যে এই গণ অভ্যুত্থানটা যে করেছিল দেশবাসী, বিএনপির কি এটা চাওয়া, বামপন্থীদের কি এটা চাওয়া? এখন জামায়াত যা করতেছে, ইসলামের নামে যা কিছু করতেছে বাংলাদেশে, 5ই আগস্টের গণ অভ্যুত্থানদের চাওয়া কি এটা ছিল যে বাংলাদেশকে আমরা পাকিস্তান বানাবো? এখন একটা গোষ্ঠী চাইতেছে পাকিস্তান শক্তিশালী গোষ্ঠী, পাকিস্তান বানাইতে, আর একটা গোষ্ঠী আছে এলোমেলোভাবে চাচ্ছে আফগানিস্তান শাসন কায়েম করতে। দেখেন, আন্দোলন কিন্তু করেছি আমরা গণতন্ত্রের জন্য, ভোট দেওয়ার জন্যে, কিন্তু এখন মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেয়া, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এখন লড়াই করতেছে, তারা প্রকাশ্য ঘোষণা দিতেছে তারা পাকিস্তান করার জন্য। এটা পাকিস্তান, তারা বলতেছে এখন পূর্ব পাকিস্তানে 2030 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে ইতিহাসটা জানি, বলি, প্রতিষ্ঠিত সত্য বা একটু কম বেশি হতে পারে, কমও হতে পারে, কিছু বেশি হতে পারে, কিন্তু তারা বলতেছে এখন যে 2000 শহীদ হয়েছে মাত্র। এবং তাদের যে প্রচার যন্ত্র আছে, জামাতের ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, তারাও বলতেছে যে 9 মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধে ওনারা বলতেছে 2000 মানুষ মারা গেছে। তাদের হিসাবে কোনো ধর্ষণ বাংলাদেশে হয় নাই। আর তার চাইতে সবচাইতে বড় কথা হলো কি, এখন মুক্তিযুদ্ধকে এখন অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। বলতেছে যে শেখ মুজিবুর রহমান একজন বদমাশ ছিল, রয়ের এজেন্ট ছিল, পাকিস্তান ভাঙিয়া 2 টুকরা করছে, এবং তার মরণোত্তর বিচার করা হবে, মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে। এগুলো আমরা শুনতেছি। অথচ দেখেন, আজ 70 বছর ধরে ফিলিস্তিনে কত হাজার হাজার মানুষ প্রাণ দিতেছে স্বাধীনতার জন্যে, তারা কিন্তু অর্জন করতে পারে নাই। বীর বাঙালি 30 লক্ষ জীবন দিয়া 3 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হলো। তাহলে 5ই আগস্ট 2024 দেশবাসীর কি চাওয়া ছিল আর কি পাইল তারা? গতকালকে দেখলাম আমি জামাত ইসলামের একজন ব্যারিস্টার, শাহরিয়ার নাম সম্ভবত,
উনি বলতেছে যে 2000 মুক্তিযোদ্ধা তো মারা গেছিল, কিন্তু 30,000 বিহারিকে হত্যা করা হয়েছে, মুক্তিযোদ্ধারা হত্যা করছে, তার বিচার হতে হবে। বিহারি কারা? ওই যে পাকিস্তানি যারা, তাদের কথা বলছে। যে 1971 সালে যুদ্ধের সময় বা যুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা যে 30,000 বিহারিকে হত্যা করছে, সেইটার বিচার হতে হবে। এবং এই কথাও শুনতে হচ্ছে, এখন প্রচারিত হচ্ছে যে এটা গোলাম আজমের বাংলাদেশ, আর মুক্তিযোদ্ধারা হলো অপরাধী, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু সরকারের তো ডক্টর ইউনূস। এই কথাগুলো কেন বললাম বা আলোচনা হচ্ছে বা বলতে হচ্ছে, বাধ্য হচ্ছি, যে 1971-এর আগে যে আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের লক্ষ্য কী ছিল? লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ। আমরা সেটা পেয়েছি। 1990 এরশাদের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, আমাদের লক্ষ্য কী ছিল? স্বৈরশাসক এরশাদকে উৎখাত করা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা কিন্তু ফিরিয়ে এনেছি, পেয়েছি। কিন্তু এই 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরে, এই অভ্যুত্থানটা জনগণের চাওয়া, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনগণ এবং দলগুলোর চাওয়া, আর অভ্যুত্থান সফল হওয়ার পরে পাওয়া মধ্যে বিস্তর ফারাক। যে জনগণ দেশের মালিক, যারা অভ্যুত্থান করছে, তাদের ক্ষমতা, তাদের দেশ তারা বুঝে নেওয়ার জন্যে তারা দেখল যে ক্ষমতা এখন তারা যা চেয়েছিল তা নাই, ক্ষমতা চলে গেছে ডিপ স্টেটের হাতে। সেই ডিপ স্টেট এখন বাংলাদেশের জনগণকে শাসন করতেছে। এখন আমার দৃষ্টিভঙ্গিতে আজ 15 মাস ধরে বাংলাদেশের জনগণ টোটালি 15 মাস ধরে বাংলাদেশের জনগণ এখন পরাধীন। দেশে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং দেশ এখন গৃহযুদ্ধের পথে। দেশ এখন গৃহযুদ্ধের দিকে অগ্রসর হইতেছে। অর্ধেক জনগোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়েছে, তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে। বাকি অর্ধেক যে জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে একদল এটাকে পূর্ব পাকিস্তান, মুক্তিযোদ্ধাদের বিচার করে এটাকে পূর্ব পাকিস্তান কায়েমের জন্য তারা নেমে গেছে। মুক্তিযুদ্ধের উপরে হামলা। আর একটা গোষ্ঠী দেশে ইসলামী খেলাফত, ইসলামী শাসনের নামে এই দেশটাকে আফগানিস্তান বানানোর, আফগানিস্তান প্রকাশ্য বলতেছে তারা, জার্মানির পিস সহ সবাই প্রকাশ্য বলতেছে, আরও ইসলামী দলগুলা, যে দেশে তারা আফগানি কায়দায় শাসন কায়েম করবে। তাহলে একটা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর বা গৃহযুদ্ধ লাগার শুরু হওয়ার আগে যে সমস্ত পূর্বাভাস, যেমন আকাশে বৃষ্টি হওয়ার আগে, ঘূর্ণিঝড় হওয়ার আগে যেমন বোঝা যায় সিমটম, মেঘ গর্জে, আকাশ অন্ধকার হয়ে আসে, গর্জন, বিদ্যুৎ ছিলকায়, তারপরেই তো শুরু হয়। একটা দেশে, একটা ভূখণ্ডে, একটা এলাকায় গৃহযুদ্ধ বাধার পূর্বে যে সমস্ত সিমটম দরকার, এখন বাংলাদেশে সবগুলোই আছে। সিরিয়ার গৃহযুদ্ধের কথা আপনারা জানেন, যেখানে মার্কিন ঘাঁটি এখনো আছে এক পাশে, রাশিয়া ঢুকছিল এক পাশে। এখন বাংলাদেশটাই গৃহযুদ্ধ একেবারে দ্বার প্রান্তে। জানি না শেষ পর্যন্ত আমরা এই গৃহযুদ্ধ ঠেকাতে পারবো কিনা, গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে পারবো কিনা। কাজে আমি জনগণকে আহ্বান জানাবো
যে এই ডিপ স্টেটের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে, ৭১-এর পরাজিত শক্তির হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে, আফগানি শাসন কায়েম করতে যারা চায় তাদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে, এবং যে চাওয়া নিয়ে গণ অভ্যুত্থান করা হয়েছে যে দেশে একটা গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার এবং নির্বাচন, স্বাধীন সার্বভৌম একটা সংসদ পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, এই লক্ষ্যে আপনারা সতর্ক থাকুন এবং কাজ করেন। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।